আগের দিন তো তোমাদের বলেছিলাম যে যে বোনের বিয়েতে যাচ্ছি। তো দেখো এই যে আমরা বিয়ে বাড়িও চলে এসেছি। বিয়ে বাড়ি কত সুন্দর করে সাজিয়েছে দেখো, সামনেই গণেশ ঠাকুর, তারপরে এই যে দেখো ডেকোরেশনটা কত সুন্দর করেছে। এই যে কাকিমার সাথে দেখা হয়ে গেল, কাকিমাকে একটু কথা বলে নিলাম, তারপর চলে গেলাম কনে দেখতে। তো দেখো এই দেখো কনেকে কত সুন্দর করে সাজিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। তারপর একটু এদিক ওদিক দেখে নিলাম, ভিডিও করে নিলাম, নিজেরও কিছু ছবি তুলে নিলাম। তারপর চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। তো দেখো কত ভিড় দেখো। তারপর দেখলাম কোণে যখন ফাঁকা আছে কোণেরও দুটো ছবি তুলে নিই। তো দেখো কোণেরও দুটো ছবি তুলে নিলাম। কি সুন্দর লাগছে না আমার বোনটাকে। এই যে দেখো বিয়ের মণ্ডপটাকেও কি সুন্দর ছবি। ঈশান আর ঈশানের দিদিরও কিছু ছবি তুলে নিলাম। ভাবলাম খাবার খেতে দেরি আছে, তাহলে চলো বিয়েটা একটু দেখে নিই। এই যে পাত্রপক্ষ সব বসে আছে, আর এই যে পাত্র। এবার শুভদৃষ্টি করার জন্য পাত্রকে দাঁড়াতে বললো। আর এই যে কনেকেও নিয়ে আসা হলো। কনে সারাদিন কিছু খায়নি বলে তার এত মাথা ঘুরছে যে সে চোখ তুলে তাকাতেও পাচ্ছে না। কী সব 3-4 জন মিলে ওকে ধরে আছে। তো দেখো কি কষ্ট করে ওকে ঘোরাচ্ছে। এই যে দেখো এবার শুভদৃষ্টি হলো। এত গরম যে কি বলবো তোমাদেরকে, এত গরম, গরমেই মানে বেশি কষ্ট হচ্ছে। বলছে আমাকে নামিয়ে দাও, আমি আর মানে করতে পারছি না। এই দেখো পেছনে 3-4 জন ওকে ধরে আছে মালা বদল করানোর জন্য। এই যে মালা বদল হয়ে গেল। যে গরমে একজন পাখাও করছে দেখো, এই দেখো এত গরম, বোন নামিয়ে দিল যাতে গরমে একটু ইয়ে হয়। তো এই যে আর সবাই মিলে ধরে মালা বদল করালো। তারপর চলে গেলাম খাওয়ার টেবিলে। এই দেখো টেবিলে রেডি, পাতাও রেডি। এবার আমরা খাবার খেতে বসে পড়লাম। তো চলো তারপর খাবার খাওয়ার পর বরবধূর কিছু ছবিও তুলে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম আমরা বাড়ির দিকে। তো দেখো ওভারব্রিজে যখন উঠি এত হাওয়া যে কি বলবো, সব চুল টুল সব উড়ে যাচ্ছে। এই যে বরমশাইয়েরও পেছনে চেপে চলে এলাম বাড়ি। ভাইরে 4 চাকাতে গিয়েছিলো, আমরা বাইকে গিয়েছিলাম।